ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি রুই মাছ দিয়ে তেলাকুচা শাকের অসাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি খুবই সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ, সেজন্য ভয়েসটাও এরকম মোটা মোটা শোনাচ্ছে। তারপরও কষ্ট করে ভিডিওটা রেডি করছি অ্যান্ড আপলোড করছি। এই রেসিপিটি করার জন্য মাকে মাছটা কেটে দিতে বলেছি, মা মাছটা কেটে দিয়েছে। এখন ভালো মতো পরিষ্কার জল দিয়ে মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া কমপ্লিট। এখন রান্নার জন্য মাছটাকে আগে ভাজি করে নিতে হবে। মাছগুলো ভাজি করার জন্য পরিমাণ মতো লবণ হলুদ মাছের গায়ে কচলে কচলে মেখে নেব। লবণ হলুদ মাখানোর পর 10 মিনিট অপেক্ষা করব। চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর মাছগুলো তেলের ভিতর দিয়ে এপিট ওপিট করে ভালো মতো ভাজি করে নেব। মাছগুলো ভালো মতো ভাজি করে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার তেলাকুচা শাকগুলো রেডি করতে হবে। বাড়ির সাইড থেকে তেলাকুচা শাকগুলো উঠিয়ে নিয়েছি। এখন তেলাকুচা শাক থেকে চিকুন যে শিরাগুলো রয়েছে এই শিরাগুলো কেটে নিব। তেলাকুচা শাকের এই শিরাগুলো কিন্তু সেদ্ধ হয় না, সেজন্য ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করে নেওয়া কমপ্লিট। এখন তেলাকুচা শাকগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। যে তেলের ভিতর মাছগুলো ভাজি করেছিলাম সেই একই তেলের ভিতরে আমি আলুগুলো ভাজি করে নেব। আলুগুলো ভাজি করা কমপ্লিট। এখন প্লেটে উঠিয়ে নেব। একই তেলের ভিতরে আমি তেলাকুচা শাকগুলো ভেজে নেব। বেশি টাইম নিয়ে ভাজা লাগবে না, জাস্ট আলতো হাতে 1 মিনিটের মতো ভাজি করে নিলেই চলবে। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এদিকে আমি কিছু গোটা জিরা শুকনা কড়াইয়ে টেলে নেব। তারপর নামিয়ে নিয়ে জিরা গুঁড়োকে গুঁড়া করে নেব। তো গুঁড়া করে নেওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছেন এরকমটা গুঁড়া করে নিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা গোটা জিরা দিয়ে দিয়েছি। তারপর এখানে যে মাছটা আগে থেকে ভাজি করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। আর রান্নাটা আমি ঘরে থাকা উপকরণ দিয়েই করব, সেজন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। 7 থেকে 8টা রসুন কোয়া বাটা দিয়ে দিব। সামান্য পরিমাণ কাঁচা জিরা বাটা দিয়ে দিব। দেখতে পেয়েছেন। এখন মাছগুলোকে এক সাইডে সরিয়ে রেখে মশলাগুলোকে মাঝখানে দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব 10 সেকেন্ডের মতো। তারপর জল দিয়ে দিব। এবার পরিমাণ মতো লবণও দিয়ে দিব। এখন ঝোলটা উতলানো পর্যন্ত অপেক্ষা করব। যখন ঝোলটা উতলিয়ে যাবে ঠিক তখনই আগে থেকে ভাজি করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দেওয়ার পরই এখানে হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়াটা এই টাইমেই দিতে হবে, তাহলে কালারটা খুবই ভালো আসবে। এখন ভালো মতো নেড়ে চেড়ে হলুদ গুঁড়াটা ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। হলুদ গুঁড়া দেওয়ার পর 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। আলুগুলো 90% সেদ্ধ হয়ে গেলে তেলাকুচা শাকগুলো দিয়ে দিতে হবে। তেলাকুচা শাকগুলো দেওয়ার পর আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। আর যে জিরা গুঁড়া করে রেখেছিলাম সেই জিরা গুঁড়াটা দিয়ে নামিয়ে নিতে হবে। এতক্ষণে আপনারা দেখতেই পেয়েছেন খুবই কম সময়ে কম উপকরণে অসাধারণ একটি রেসিপি তৈরি করে নিয়েছি। উপর থেকে আরেকটু জিরা গুঁড়া দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। আশা করছি এই সাধারণ রেসিপি দিয়েই আপনি নিমিষেই 1 প্লেট ভাত শেষ করে নেবেন। তো দেরি না করেই আমার রেসিপিটি ফলো করে বাড়িতে এই মজাদার রেসিপিটি আপনিও তৈরি করে নিন আর পরিবারের সকলকেই চমকে দিন। সকলেই আপনার প্রশংসা করবেই। তো এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। ধন্যবাদ।